সালামু আলাইকুম। কিউজিন এক্সপ্রেস বাংলাদেশে আরেকটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। ফুলকপি তো আমরা অনেকেই খেয়েছি, ফুলকপির বড়া খেয়েছি, পাকোড়া খেয়েছি। আজকে আমরা ফুলকপি দিয়ে পিঠা বানিয়ে দেখাবো। মজার স্বাদের এই পিঠা বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে ফুলকপিগুলোকে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে কোনো পোকামাকড় যদি থাকে সেটা বের হয়ে যাবে। তারপরে সুন্দর করে ধুয়ে এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুবই চিকন করে কেটে নিতে হবে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে। এখন পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সবগুলো ধুয়ে নিতে হবে। পেঁয়াজ কুচি কেটে নেওয়া হচ্ছে। এবার মরিচ কুচি, এবার আদাগুলো আমরা বেটে নিব। আদা বাটা, এবার রসুন বেটে নিব। এভাবে পিঠা বানিয়ে আপনারা দেখতে পারেন, অনেক মজাদার হয়, অনেক সুস্বাদ হয়। এবার সবগুলো উপকরণ নিতে হবে: লবণ, মরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা। এবার জিরা গুঁড়ো দেব, আস্ত জিরাগুলোই দেব। শুকনা মরিচ গুঁড়ো দিয়ে সবগুলো আমরা একসাথে মাখতে হবে, সুন্দর করে মাখতে হবে। এবার এখানে আমরা 4 কাপ চালের আটা নিয়েছি, চালের আটা দিয়ে এই পিঠা বানাবো। এবার হাত দিয়ে মাখতে হবে, অনেকক্ষণ মাখতে হবে। অল্প একটু পানি অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দর পিঠার মণ্ড তৈরি হয়ে গেছে। হাত দিয়ে মাখতে মাখতে সুন্দর করে দেখতে পাচ্ছেন এখন চুলায় কড়াই গরম করে তেলে আমরা পিঠার শেপ দিয়ে ভাজতে থাকবো। এটি লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে একবার পিঠা বানিয়ে দেখুন, অসাধারণ স্বাদের হয়। চালের আটা দিয়ে ফুলকপি দিয়ে পিঠা অনেক মজা হয়।
পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। মাশাআল্লাহ, আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। এই যে আমার ছোট্ট ভাইটি মজা করে খাচ্ছে, ওর রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন কত সুস্বাদ হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য অনেক বড় মানুষ হতে পারে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।